নমস্কার, আমি বরুণ। প্রচণ্ড রোদ, আর এই প্রচণ্ড রোদে আমি পদ্মপুর থেকে ফেরার পথে অসমিয়া বস্তির তেমাথায় নেমে গেলাম। উদ্দেশ্য একটাই, ইচ্ছে এখানে একটা অসমিয়া বস্তি, যেটা আদরকুনায় অবস্থিত, এই অসমিয়া বস্তি ঘুরে দেখা। তো চলুন অসমিয়া বস্তি। তো ওই মুহূর্তে আমি এসে গেছি অসমিয়া বস্তি। এটাই আসামি বস্তি না? আপনার ঘর এখানে গ্রামেই? কোন জায়গায় ঘর? এখানে না? এইখানে শঙ্করদেবের মন্দিরটা কোন দিকে? সামনে। কেমন পুরানো এই গ্রাম বস্তিটা? বহু পুরানো। কোন জায়গা এটা? ও, সন্ন্যাসী বাড়ি, মন্দির আছে এটা। বহু পুরানো। যেমন আগে সন্ন্যাসী বাড়িটা দেখি আই। তো আমি আসামি বস্তিতে ঢুকেই পেয়ে গেছি। না না, উঠাইতাম নি। তো জিজ্ঞাসা করছেন যে আমি ছবি উঠাচ্ছি কিনা, ভিডিও করছি। ওনাকে বললাম, আপনার নামটা কি? মনিরাম শইকিয়া সুটিয়া। আচ্ছা আচ্ছা। তো আমার সঙ্গে কই বাসটা? ওই যে চাঁদা দেওয়ার ইয়ে যেটা। আচ্ছা, বহু পুরানা। মানুষ নাই কেউ এখন? কেউ উঠে পাইতাম না। শিববাড়ি আছে কোন দিকে? ভিতরে জঙ্গলে যাওয়া যাব? ফ্রেশ আছে না? আপনার ঘর এইদিকে? আচ্ছা। তো সন্ন্যাসী বাড়ি নামে পরিচিত। আমি ওইদিকে যাচ্ছি। মনিরাম বাবু আমাকে বলে দিল যে এইদিকে সন্ন্যাসী বাড়ি আছে। আর এটাই হলো আসামি বস্তি। আর এই আসামি বস্তিতে এ হলো সন্ন্যাসী বাড়ি। এখন কেউ নেই। সন্ন্যাসী বাড়ি, পরিবেশ। ও নমস্কার। 1345 বাংলা। ভোলানাথ। জায়গার মালিক সন্ন্যাসী বাবা। এ হলো আদরকুনার তেমাথা। আর আমি এখানেই নেমেছিলাম। তো সন্ন্যাসী বাড়ি থেকে ঘুরে আবার চলছি সেই
অসমিয়া বস্তি। সময়টা খুবই অড টাইম, ভর দুপুর, জনশূন্য, মানুষ একদম নেই। গ্রামের বেশিরভাগ মানুষই চাকরিজীবী আর কিছু ক্ষেত খামার করে থাকে। তাই এই সময়টায় মানুষজন ঘরে পাওয়া বা রাস্তাঘাটে পাওয়া খুবই দুষ্কর, সম্ভাবনাই নয়। তাই মেইন রুট দিয়ে হেঁটে চলছি, ঘুরে দেখি গ্রামটার উদ্দেশ্য, গ্রামটা কেমন তার উদ্দেশ্যেই চলা। গ্রামের ভেতর যে যাব তাও সম্ভব নয়, কারণ বললেন যে এখানে একটা পূর্ণ শিব মন্দির আছে গ্রামের ভেতরে, কিন্তু যাওয়া সম্ভব নয়, জল কাদা, আর কিছুদিন আগে বর্ষাও হয়ে গেছে, তাই আর ওইদিকে যাবার সাহস করলাম না। মেন রুট দিয়েই চলছি। নামঘরটা কোন দিকে? সামনে? সম্পূর্ণ গ্রাম, আসামিস অহমিয়া মানুষ এখানে বসবাস করে, যার ফলে গ্রামটার নাম হয়ে গেছে অসমিয়া বস্তি। দুপুরবেলা রাস্তাঘাট শূন্য, এইসব বাড়িঘর। তবে এসে গেছি ধীরে ধীরে নামঘরের দিকে। শ্রী শ্রীমন্ত শঙ্কর দেবের নামঘর। স্থাপিত 1973। ঢোকা যাবে না, বন্ধ।
এসে গেছি দুপুরবেলা, এখন আর কেমন মানুষ পাচ্ছি না, একটু খোঁজ খবর নেব, গ্রাম সমাজে একটু জানি। তো এখানে একটা পুরানো শিব মন্দির আছে, কিন্তু অনেক কাদা, জন্য যাওয়া যাবে। আসামি বস্তিতে ঢুকে হাঁটতে হাঁটতে দুপুরবেলা রোদের মধ্যে এসেছিলাম, এসে শেষ পর্যন্ত কোনো ইয়ে না পেয়ে একটা দোকান পেয়ে গেলাম, প্রসেনজিৎ চেটিয়ার দোকান। আর এখানে বসে একটু রেস্ট নিয়ে নিলাম, একটু জল চিপস খেয়ে নিলাম, তো আর একটু গল্পও করে নিই এই গ্রাম সম্বন্ধে। কতটা পরিবার হইব? 700 পরিবার, 700। বিরাট গ্রাম, বিরাট গ্রাম। আর এখানে কি নামঘর আর মানে শিব মন্দির এগুলো আছে না? আছে, নামঘর আছে, মসজিদ আছে, সামনে একটা মিয়া গ্রাম আছে। মিয়া গ্রাম মানে মিয়া মানে এখানে যে অ্যাসামিজ মানুষ যারা আছে আর কি, এরা তাদের নিজের কালচার, নিজের সৃষ্টি এগুলো সব নিজে পালন করে। মানে এই সম্পূর্ণ গ্রামের মধ্যে মানে অ্যাসামিজ ছাড়া আর কেউ নেই? অ্যাসামিজ আছে, আমরা এই এলাকা আছে, তো এখানে বাজার অবধি আপনার, সেখানে আপনার মিয়া গ্রাম। আর তাই এখানে একটা এমই স্কুল আছে, এমই স্কুলে এই দিক থেকে 10 নম্বর পর্যন্ত এখানে অ্যাসামিজ। তো যে জিনিসটা খুঁজছিলাম অনেক কিছু কাউকে না পেয়ে প্রসেনজিৎ বাবুর কাছ থেকে জানলাম। তো সামনেই রয়েছে এমই স্কুল, আর এই এমই স্কুল থেকে আপ টু 10 নম্বর সেই সন্ন্যাসী বাড়ির ওই দিকটা সম্পূর্ণ এরিয়া অসমিয়া মানুষের বসবাস, তাই অসমিয়া গ্রাম নামে পরিচিত আদরকুনা। তো আজ এখানেই আবার মাঘ বিহুতে আবার দেখা হবে এই অসমিয়া গ্রামে, চেষ্টা করব। খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নমস্কার।